ঢাকার মতিঝিলের একটা ছেলে যে টিচার ফ্যাসিলিটিস পেত, ওই যে ভোলার একটা দ্বীপের একটা ছেলে সেই টিচার ফ্যাসিলিটিস পেত না। যে আসলে অন্যদিকে মনোযোগ দিবে নষ্ট হবে, সে অফলাইনেও হবে, সে অনলাইনেও হবে। এবং সত্যি কথা, আমার ব্যাচে কোনো স্টুডেন্টকে আমি প্রশ্ন করতে দিতাম না অফলাইনে পড়ানোর সময়। আর আসলে ফোন এডিকশন বলে কিছু হয় না, অ্যাপ এডিকশন হয়। ক্লাসে হচ্ছে স্টুডেন্টদেরকে অন্যভাবে দেখা হয়, এই জন্য অনেকে তার কাছে পড়ে। এরকম টিচার অভাব নাই। টিচিং স্কিল সেগুলো বাড়ানোর জন্য খুব একটা চেষ্টা করেন না। ওই যে একটা সুবিধা, লোকাল সুবিধা, সেটা নিয়ে নাই, আমরা আমাদের কোয়ালিটি দিয়ে থাকার চেষ্টা করছি। স্লোগান খুব পপুলার হয়েছে, ওয়ান ট্যাব ওয়ান টিচার। তো যেহেতু এই জিনিসটাকে সরকারও প্রমোট করছে, তো আমরা বলতেই পারি যে অনলাইনের অবশ্যই কিছু না কিছু বেনিফিশিয়াল সাইড গুলো আছে। ওকে যদি আপনি খেলার সময় না দেন, ওকে যদি আপনি রেস্ট নেওয়ার সময় না দেন, হবে না কিন্তু। আসসালামু আলাইকুম সবাইকে। খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলছি। এই ভিডিওটা স্টুডেন্ট, গার্ডিয়ান, আমি সবার জন্য বলছি এবং তোমাদের সবার কাছে, যারা স্টুডেন্টরা দেখো নর্মালি, সবার কাছে আমার রিকোয়েস্ট যে আঙ্কেল আন্টিকেও ভিডিওটা একটু দেখিও। এটা তোমাদের কাছে আমার একটা আবদার। অনলাইন নাকি হচ্ছে অফলাইন? দেখো, কোভিড-19 পরে আমাদের সবার একটা ধারণা ছিল, তখনই তো মূলত অনলাইন ইন্ট্রোডিউসড হলো। সবাই মনে করছিল যে কোভিড যখন চলে যাবে, যখন পৃথিবী আগের অবস্থায় ফেরত যাবে, তখন শিক্ষা ব্যবস্থা হয়তো আগের মতো অফলাইনে চলে যাবে। কিন্তু সেটা কিন্তু হয়নি। অনলাইনটা কিন্তু রয়ে গেছে। শুধু শিক্ষা ব্যবস্থা না, আমি যদি ব্যাংকিং ব্যবস্থা চিন্তা করি, এখন ডিপিএস করতে পর্যন্ত ব্যাংকে যাওয়া লাগে না। কেউ যদি হচ্ছে অনলাইনে সে ব্যাংক স্টেটমেন্ট বের করতে পারে। জমি যখন কেনা বেচা হয়, তখন নামজারি করতেও কিন্তু এখন ভূমি অফিসে না গেলেও হয়, অনলাইনে করা যায়। সরকারি সমস্ত তথ্য এখন অনলাইন পোর্টালে পাওয়া যায়। পড়াশোনাটাও সেভাবে অনলাইন হচ্ছে। কিন্তু তারপরও অনলাইন সম্পর্কে কিছু ভুল ধারণা আমাদের গার্ডিয়ানদের মধ্যে এখনো আছে, স্টুডেন্টদের মধ্যে আছে। আমি সেই ধারণাগুলো একটু ভেঙে দিতে চাই। অনেকে বলতে পারে যে আপনি অনলাইনে পড়ান, এই ভিডিওটা যাচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে, তো আপনি তো এখানে সে অনলাইনে সাফে গাইবেনই, খুবই স্বাভাবিক, এটা মনে করা অস্বাভাবিক কিছু না। তবে আমি যে কথাগুলো বলবো, এমন না যে আমি অনলাইনে ক্লাস নেই দেখে বলবো। আমি কিছু পয়েন্ট বলবো এবং এই পয়েন্টগুলো ভ্যালিড না সেটা বিচার করার বিচক্ষণতা আপনাদের সবার আছে। তো যাই হোক, অনলাইন এখনো সাস্টেন করছে, কারণ এর একটা নেসেসিটি সমাজে এখনো আছে। অনলাইন যেটা করে, পড়াশোনাকে ডেমোক্রেটাইজ করে। এটা আবার মানে কি? পড়াশোনার গণতন্ত্র বলতে কি বোঝায়? পড়াশোনাকে ডেমোক্রেটাইজ বলতে বোঝায়, যদি অনলাইনটা না থাকতো, ঢাকার মতিঝিলের একটা ছেলে যে টিচার ফ্যাসিলিটিস পেত, ওই যে ভোলার একটা দ্বীপের একটা ছেলে সেই টিচার ফ্যাসিলিটিস পেত না। অনলাইন হওয়ার পরে কি হচ্ছে, ওই ভোলার একটা দ্বীপের যে ছেলেটা, সেও কিন্তু ঢাকার নামি দামি স্কুল বা কলেজের একটা ছেলের সাথে কম্পিট করতে পারছে। আমাদের কাছে তেঁতুলিয়া থেকে স্টুডেন্ট পড়ে, ঢাকার স্টুডেন্টরা পড়ে, ওই খাগড়াছড়ি বান্দরবনের স্টুডেন্টরা পড়ে। সো একই টিচারের পড়া পড়ছে, ওইখানে বসেও পরীক্ষা দিয়ে জানতে পারছে সারা দেশে আমার পজিশন কত। এটা ওকে আত্মবিশ্বাসী করছে, ও কোন অবস্থানে আছে সেটাও জানতে পারছে। এটাকে আমরা বলি পড়াশোনা ডেমোক্রেটাইজ করা, যেটা অনলাইন আসার মাধ্যমেই শুধু সম্ভব হয়েছে। এটা কিন্তু অফলাইন এডুকেশনে সম্ভব না। আপনার কাছে মনে হতে পারে যে অনলাইনে তো ফোন এডিকশন আছে, আমার বাচ্চাকে এত আগে থেকে ফোন কেন দিব? এইটা নিয়ে আমার কিছু কথা আছে। নষ্ট হওয়ার সুযোগ সবখানেই আছে। আমি অফলাইনে পড়াতাম, 2023 সাল পর্যন্ত অফলাইনে পড়িয়েছি। তো আমি অনেক স্টুডেন্টকে দেখতাম, ও বাসা থেকে বলে আসতো ভাইয়ের কাছে পড়তে যাচ্ছি, কিন্তু ও আসলে আমার কাছে আসতো না। এমন ঘটনাও ঘটছে, অনেকবার ঘটছে, একবার না, যে স্টুডেন্টের বড় ভাই আসছে, মেয়ে স্টুডেন্টের, যে তাকে বাসায় যেতে হবে, খুব এমার্জেন্সি। সে আসলে আমার এখান থেকে বাসায় যায়নি, আর ওই ছেলেটা ওর বড় ভাইও ছিল না। পরে আমি যখন পড়ানো শেষ করে কফি খেতে গেছি আমার একটা কলিগের সাথে, তখন দেখি তারাও কফি খাচ্ছে। তো আমার কথা আছে, যে মনোযোগ রাখে না সে অফলাইনেও রাখে না, পাশাপাশি গল্প করে, টিচার পড়া যায়, মাথার উপর দিয়ে যায়, কোনো প্রশ্ন করে না। যে আসলে অন্যদিকে মনোযোগ দিবে নষ্ট হবে, সে অফলাইনেও হবে, সে অনলাইনেও হবে। অফলাইনে যেমন আপনি একটু খবরদারি রাখতেন, কখন যায়, কোথায় যায়, কার সাথে মিশে, কখন বাসায় ফিরছে, কোন ব্যাচটা আজকে আছে, টিচারের সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলতেন। অনলাইনেও সেটা আপনাকে করতে হবে, বরং অনলাইনে সেটা করা আপনার জন্য সহজ। আপনার বাচ্চা এখানে ক্লাস করছে, সে কি শিখো অ্যাপে আছে, নাকি ফেসবুকে আছে, না ইনস্টাগ্রামে আছে, আপনি দেখতেই পাচ্ছেন। এই খবরদারি এখানেও করতে হবে, তাহলে আপনার বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আসলে ফোন এডিকশন বলে কিছু হয় না, অ্যাপ এডিকশন হয়। যে অ্যাডিক্টেড সে আসলে ফেসবুক অ্যাডিক্টেড, সে কিন্তু ফোন অ্যাডিক্টেড না, সে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাডিক্টেড। সে কিন্তু, আমার কথা হচ্ছে, ফোন যদি কেউ চালায়, ফোনের কারণে কেউ অ্যাডিক্টেড হচ্ছে না, সে ওই সফটওয়্যার অথবা ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হচ্ছে। সো আপনার বাচ্চাকে আপনি শিখতে অভ্যস্ত করেন, শিখা অ্যাপের মধ্যে তো এগুলো নাই, এখানে আসলেও কিছু না কিছু শিখবে। এই জন্য ফোন এডিকশনের জন্য অনলাইনে আসা যাবে না, অনলাইনে আসলে বাচ্চা খারাপ হয়ে যাবে, এটা একটা ভুল ধারণা। এই জন্য কিন্তু শিখোর ক্লাস বলেন, পরীক্ষা বলেন, ক্লাসের ম্যাটেরিয়ালস বলেন, কোনো কিছু ফেসবুক বা ইনস্টাগ্রামে দিচ্ছে না, সবকিছু কিন্তু একটা অ্যাপের মধ্যে দিচ্ছে, যেন ডিস্ট্রাকশন না আসে বাচ্চাদের মধ্যে। গেল এটা। এরপর অনেকে বলতে পারে অফলাইনে ইন্টারেকশন ভালো হয়, অনলাইনে তো ইন্টারেকশন হয় না, এখানে শুধু টিচার একলা কথা বলে। এইখানেও আমার কিছু সে আছে। আমি যখন অফলাইনে পড়াতাম 2023 সাল পর্যন্ত, আমার প্রতি ব্যাচে 150-র উপর স্টুডেন্ট থাকতো, এবং ভালো টিচারদের, আমি বলছি না আমি ভালো টিচার, বাট যারা নামি দামি টিচার ওই এলাকায়,
তাদের ব্যাচে এরকম স্টুডেন্ট থাকে। এবং সত্যি কথা, আমার ব্যাচে কোনো স্টুডেন্টকে আমি প্রশ্ন করতে দিতাম না অফলাইনে পড়ানোর সময়। আমি জানতাম আসলে হচ্ছে প্রশ্ন কোথায় থাকতে পারে, কারণ আমি 2015 সাল থেকে পড়াই, 10 বছর হয়ে গেছে। স্টুডেন্ট করলে আমি বুঝি যে ও কি প্রশ্নটা করবে। এখন আমি চিন্তা করতাম, যদি স্টুডেন্ট প্রশ্ন করে, সবাই যদি 2-3টা করে প্রশ্ন করে, আমি তো সেই প্রশ্নের আনসার দিতে পারবো না। এই জন্য আমি পড়ানো শেষ করে ওদেরকে প্রশ্ন করার সুযোগ দিতাম। অনলাইন ক্লাসে কিন্তু সেম ঘটনা ঘটে। সো এটা মনে করার কোনো কারণ নেই অফলাইনে টিচার সারাদিন স্টুডেন্টদের সাথে গল্প করতে পারে বা স্টুডেন্টদের প্রশ্ন ফ্রিকোয়েন্টলি নিতে পারে, এমন না। অনলাইনে বরং আমরা কমেন্টগুলো বেশি পড়ি, কমেন্টগুলো দেখি যে আচ্ছা কোন জিনিসটা স্টুডেন্টরা এখনো বোঝে নাই, সেটা অফলাইনে সম্ভব হতো না। সো ইন্টারেকশনের বিষয়টা কিন্তু অবসলেট হয়ে গেল এখানে। তারপরে আসি, অফলাইনে অনেক ভালো টিচার আছেন, অনেক ভালো টিচার অনেক এলাকায় আছেন, কিন্তু ভালো টিচারের বাহিরেও কিছু টিচার আছেন যারা কোয়ালিটি নেই বা যারা আসলে নিজেকে শার্প করার চেষ্টা করেন না, এরকম টিচারও অফলাইনে আছেন। ভালো টিচারদের প্রতি আমার অনেক সম্মান আছে, কিন্তু এরকম অনেক টিচার আছেন তার কাছে পড়লে প্র্যাকটিক্যালের নাম্বার বেশি দেওয়া হয়, ক্লাসে হচ্ছে স্টুডেন্টদেরকে অন্যভাবে দেখা হয়, এই জন্য অনেকে তার কাছে পড়ে। এরকম টিচার অভাব নেই, আবারও বলছি। এখন ওরকম একজন টিচার, সে তো চিন্তা করে আমি তো এখানকার লোকাল টিচার, আমি এখানে আছি, আমার এখানে মার্কেটিং টিম আছে, আমার এখানে সিন্ডিকেট আছে, তো স্টুডেন্ট আমার কাছে আসতে বাধ্য। তখন দেখা যায় ওই টিচার নিজের যে টিচিং স্কিল, নিজের যে হচ্ছে কন্টেন্ট যে কোয়ালিটি, সেগুলো বাড়ানোর জন্য খুব একটা চেষ্টা করেন না, কারণ তাকে কম্পিট করে ওখানে থাকতে হচ্ছে না আপাতত। অন্তত পড়ানো বা পড়ানোর কোয়ালিটির কম্পিটিশন তার নাই, আমাদের এটা আছে। অনলাইনে এখানে স্টুডেন্টরা স্বাধীন, যে কোনো টিচারের কাছে সে যেতে পারে। তার জন্য এমন না যে ঢাকার একটা ছেলে সে রাজশাহীর একটা টিচারের কাছে পড়তে পারছে অনলাইনে, সে ঢাকায় থাকতে হচ্ছে এমন না। কিন্তু যে ছেলেটা অফলাইনে পড়ছে, ওর মতিঝিলের স্টুডেন্ট ওর মতিঝিলের টিচারের কাছেই পড়তে হচ্ছে, সে ভালো হোক মন্দ হোক মোটামুটি হোক। তো আমাদেরকে আসলে কম্পিটিশন করে থাকতে হচ্ছে টিকে। আমরা নিজেদের স্কিল বাড়ানোর চেষ্টা করি, নিজেদের মধ্যে আলোচনা করি, আলাপ করি যে আচ্ছা এই টপিকটা এভাবে পড়ানো যায় কিনা, তোমার তো ওই মুদ্রা দোষ আছে, তুমি কথার মধ্যে ঠিক আছে বেশি বলো, তুমি কথার মধ্যে সো শব্দটা বেশি বলো, তাহলে তোমাকে এটা চেঞ্জ করতে হবে। এটা আমরা প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করি, যেটা অফলাইনে অনেক টিচার করেন, কিছু টিচারের মধ্যে এই অভাবটা এখনো আমরা দেখতে পাই। সো আমরা যে আছি, আমরা আসলে আমাদের ওই যে একটা সুবিধা, লোকাল সুবিধা, সেটা নিয়ে নাই, আমরা আমাদের কোয়ালিটি দিয়ে থাকার চেষ্টা করছি। সো আমাদের টিচিং স্কিল, আমাদের সবকিছু ডে বাই ডে ডেভেলপ করা হচ্ছে। এরপরে অনলাইনে আরো কিছু সুবিধা আছে, অনলাইনে টাইমটা বাঁচছে। এখন সবাই আসলে টাইম বাঁচাতে, যে বললাম ব্যাংকে যেতে হয় না এখন স্টেটমেন্টের জন্য, ডিপিএস করতেও ব্যাংকে যেতে হয় না, কেন? আমি বাসায় থেকে করতে পারছি, অ্যাপে সবকিছু হচ্ছে। তো অফলাইনে একটা স্টুডেন্ট যখন যাবে, তাকে মেন্টালি রেডি হতে হয়, তাকে হচ্ছে জামা কাপড় পরতে হয় সেটার জন্য আলাদা করে, সেখানে যাওয়া আসা, ওখানে পড়া, এখানে অনেক সময় নষ্ট হয় যাওয়া আসা মিলিয়ে। অনলাইনে কিন্তু সেরকম নাই, ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে ফোনটা ওপেন করে বা ট্যাবটা ওপেন করে ক্লিক করলে সে ক্লাসে জয়েন করছে। তো যাওয়া আসা মিলে যে সময়টা থাকছে, সেই সময়টুকুতে সে রেস্ট নিতে পারছে অথবা ফ্যামিলিতে সময় দিতে পারছে, সে ছেলে পড়াশোনা করতে পারছে। এই সুবিধাটা অফলাইনে কিন্তু নাই, অনলাইনে আছে। এরপর আসি যে হচ্ছে রেকর্ড থাকে। অনলাইনে সব থেকে বড় সুবিধা এটা। অফলাইনে হয় কি, ধরলাম কোনো একটা টিচার সে খুলনা শহরে পড়াচ্ছে, খুলনা শহরে অনেকগুলো কলেজ আছে বা স্কুল আছে, সব স্কুলের সিলেবাস তো একরকম না, বিভিন্ন স্কুলের সিলেবাস বিভিন্ন রকমের। তো যদি স্কুল স্পেসিফিক ব্যাচ হয়, তাহলে টিচার হয়তো স্কুলের সিলেবাস অনুযায়ী পড়াচ্ছেন, বাট সেটা খুবই কম ক্ষেত্রেই হয়, কারণ একটা টিচারের কাছে অনেক স্কুলের স্টুডেন্ট একসাথে পড়ে। তখন টিচার তার মতো পড়ায় যান, তো দেখা যায় স্কুলের সিলেবাসের সাথে মিলছে না। তখন স্টুডেন্ট করে কি, যখনই পরীক্ষা আসে স্কুলে বা কলেজে, তখন সে কলেজের পড়াটা পড়ে, এদিকে টিচার তো টিচারের মতো পড়ায় যাচ্ছে। তো দেখা যায় টিচার আগায় যাচ্ছেন, স্টুডেন্ট স্কুলের পড়া পড়ছে, পরীক্ষার পড়া পড়ছে, পরে যখন ওই টিচারের কাছে সে যখন ব্যাক করে, তখন কিন্তু সে ওই পড়াটা ধরতে পারে না। কেন ধরতে পারে না? কারণ সে ততদিন ছিল না, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অনলাইনে কিন্তু এই সুবিধাটা আছে। অনলাইনে টিচাররা সবার আর্কাইভ ক্লাস দিয়ে দেয়, মানে গত বছরের ফুল সিলেবাসটা রেকর্ডের আকারে দিয়ে দিচ্ছে। তো যদি হচ্ছে স্টুডেন্ট চায় তার কলেজের সিলেবাস অনুযায়ী একটু আগায় থাকবে, সে আগায় থাকলো। তার যদি মনে হয় কলেজের পরীক্ষায় অন্য একটা টপিক আছে, সে পড়লো, পরে এখানে এসে যে ক্লাসগুলো মিন টাইমে হয়ে গেল, সেই ক্লাসগুলো রেকর্ড দেখতে পাচ্ছে। ওই ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু এখানে নাই। এরপরে আসে অফলাইনে অনেক স্টুডেন্ট যখন একসাথে ক্লাস করে, কোনো জায়গায় সে নাও বুঝতে পারে, কারণ সব স্টুডেন্ট তো একবারেই বুঝবে না, সবার তো বুঝার ক্যাপাবিলিটি সমান না। তখন সে রেকর্ডটা দেখে ডাবল দেখে ক্লাসটা করে নিতে পারে। এখন আপনি বলতেই পারেন অফলাইনে তো হচ্ছে খাতায় নোট সে অন্য একজনের খাতা দেখে করে নিতে পারে। নোট দেখে যত বড় ক্লাসে যাবে, নোট দেখে দেখাটা আসলে সম্ভব না, নোট দেখে বোঝা যাবে না, কারণ টিচার তো কত কথাই বলে, অনেক উদাহরণ টানে, অনেক গল্প বলে, অনেক হাসি ঠাট্টা করে একটা টপিক বোঝানোর স্বার্থে, সেটা তো আর খাতায় নোট করে না কেউ। এই জন্য রেকর্ড এক জিনিস, ওই নোট খাতা অন্য জিনিস, যেটা অনলাইনে সুবিধাটা আছে। এরপরে সে এক্সাম সিস্টেম। একটা স্টুডেন্ট রাত 12টার সময় একটা টপিক পড়লো, তার মনে হইলো যে আমার এই টপিকটা আসলে কতদূর পারি বা কি পারি না, কোথায় ল্যাকিংস আছে, সে এক্সামটা সে দিতে চায়।
সেটা সে রাত 12টার সময় দিতে চায়, সেই 12টার সময় দেওয়ার সুযোগ কিন্তু শুধু অনলাইনে আছে। এবং একবার না, একই পরীক্ষা বহুবার দেওয়ার সুযোগ আছে। অফলাইনে কিন্তু সেই সুযোগটা নাই। অফলাইনে টিচার যেদিন পরীক্ষা নিবে, যখন পরীক্ষা নিবে তখনই তার পরীক্ষা দিতে হবে, তখন তার প্রিপারেশন থাকুক না থাকুক। সো এই যে প্রম্পটনেস, যে আমার এখন দরকার, আমার এখন চাই, আমাকে এখনই পেতে হবে, এটা কিন্তু অনলাইন ছাড়া অফলাইনে সম্ভব না। তারপরে আসি হচ্ছে অনলাইনের ক্ষেত্রে, এই যে সরকারও কিন্তু এখন অনলাইনের প্রতি অনেক মনোযোগ দিচ্ছেন। কিছুদিন আগে তেলের ক্রাইসিস হলো, তেল পাওয়া যাচ্ছে না, সরকার বলে দিল সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস। মানে এটা কিন্তু সরকারের মাথায় আছে। বর্তমান সরকার দায়িত্বে নেওয়ার পরে একটা স্লোগান খুব পপুলার হয়েছে, ওয়ান ট্যাব ওয়ান টিচার। তার মানে একটা দেশের সরকার যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবেন, একটা দেশের সরকার যখন কোনো কিছু চান, অবশ্যই এখানে পেছনে অনেক রিসার্চ আছে, অনেক মানুষের মতামত আছে, অনেক অভিজ্ঞদের বা স্পেশালিস্টদের চিন্তাভাবনা আছেন। তো যেহেতু এই জিনিসটাকে সরকারও প্রমোট করছে, তো আমরা বলতেই পারি যে অনলাইনের অবশ্যই কিছু না কিছু বেনিফিশিয়াল সাইডগুলো আছে। তো যদি আমি মোটা দাগে বলতে চাই, সময় বাঁচে অনলাইন অনেক বেশি। অনলাইন টিচাররা অনেক কমপ্লিট করে এখানে টিকে থাকেন, কারণ এখানে কেউ তাকে টিকা রাখছে না, তাকে নিজের স্কিল দিয়ে সার্ভাইভ করতে হচ্ছে। অনলাইনের ক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রাকশন, যদি স্টুডেন্ট ভালো হয়, সে যদি মনোযোগী হয়, গার্ডিয়ান যদি একটু খবরদারি নজরদারি করতে পারে, অনলাইনে বরং ডিস্ট্রাকশন কম, এখানে তার ক্লান্তি আসবে না। আবার অনেকের ক্ষেত্রে মনে হয়, এটা একটু বলি, অনেক গার্ডিয়ান এরকম চিন্তা করে যে আমার বাচ্চা সকালে স্কুলে যাবে, তারপরে এসে আরেকটা ব্যাচে যাবে, ওখান থেকে শেষ করে আরেকটা ব্যাচে যাবে, সন্ধ্যার পরে তাকে বাসায় পড়াতে আসবে। অ্যাজ এ গার্ডিয়ান এটা দেখতে খুব ভালো লাগে যে আমার বাচ্চা সারাদিন দৌড়াদৌড়ি করছে পড়ার পেছনে। আমি জানি এটা দেখতে ভালো লাগে যে আমার বাচ্চাকে সারাদিন এই টিচার আসছে, ওই টিচার যাচ্ছে, সে আবার ওই ব্যাচে যাচ্ছে, তমুক ব্যাচে যাচ্ছে। বিশ্বাস করেন, এতে ওর কোনো হেল্প হচ্ছে না, ওর শুধু যাওয়া আসাইটাই হচ্ছে। ওকে যদি আপনি খেলার সময় না দেন, ওকে যদি আপনি রেস্ট নেওয়ার সময় না দেন, হবে না কিন্তু। সো অনলাইন এখন অফলাইনের বিকল্প না, যে ফিজিক্স ওকে বাসায় একজন পড়ায়, আবার ফিজিক্সও শিখতেও পড়ে, এইটা কিন্তু না। অনলাইন এখন একটা মেইন স্ট্রিম পড়াশোনার ওয়ে, যেখানে পড়লে ওর অন্য কোথাও পড়তে হচ্ছে না। আমরা ওকে ক্লাস করাচ্ছি, আমরা ওকে ক্লাস নোট দিচ্ছি, আমরা ওর পরীক্ষা নিচ্ছি, আমরা ওর ডাউট সলভ করে দিচ্ছি, আমরা ওকে প্র্যাকটিস বুক দিচ্ছি, আমরা ওকে অ্যানিমেটেড ভিডিও দিচ্ছি, আমরা ওকে রিপোর্ট কার্ড দিচ্ছি, সারা বাংলাদেশে ওর র্যাঙ্ক কত সেটা বলে দিচ্ছি। তাইলে ওর কেন অফলাইনে অন্য জায়গায় পড়তে হবে? তো এটা করার দরকার নেই। অনলাইনে এখন একটা মেইন স্ট্রিম পড়াশোনার ওয়ে। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে সময় বাঁচে, তারপরে হচ্ছে অনলাইনেও ইন্টারেকশন খুব ভালো হয় এখন, কারণ অ্যাপগুলো সেভাবে ডিজাইন করা। অনলাইনে রেকর্ড থাকে, অনলাইনে যখন খুশি তখন এক্সাম দেওয়া যায়। অনলাইনে একটা স্টুডেন্ট থাকলে তার হচ্ছে ক্লান্তিটা থাকে না, সে পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণ সময় পায়। এই জিনিসগুলো বিচার করে, তো অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো আমাদের গার্ডিয়ানরা মানতে চান না। তারা মনে করেন যে আচ্ছা আমরাও তো পড়াশোনা করে আসছি, তমুক সিনিয়র তো পড়াশোনা করে বুয়েটে পড়ে। আচ্ছা, ওই সময়ের পড়াশোনা আর এখনকার পড়াশোনার ব্যাপারটা অনেক আলাদা। 2018 সালে যে পড়াশোনা করছে সেইটা 2022 সালের পড়াশোনার মধ্যে অনেক তফাৎ আছে। 18 সালে অনলাইন ছিলই না, 18 সালে অনলাইন বলতে কি বোঝায় এরকম কোনো কন্টেন্টও ছিল না। তো ওই সময় কে কি করে কোথায় চান্স পেয়েছে সেটা এখন আপনার বাচ্চাদেরকে দয়া করে কম্পেয়ার করবেন না, কারণ এটা কম্পেয়ার করার মতোই না। অনেক কিছু পরিবর্তন হয়েছে এই কোভিড আসার পর থেকে। তো যাই হোক, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে এই বিষয়ে, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন, আমি নিজে গিয়ে আনসার দেওয়ার চেষ্টা করব। আর অনলাইনে যদি আরও কোনো ডেভেলপমেন্ট দরকার হয়, যে এই জায়গাটা ডেভেলপ করলে বোধহয় ভালো হয়, আমরা সবসময় ক্রিটিসিজম ওয়েলকাম করি। আমরা সবসময় মনে করি ক্রিটিসিজম আমাদেরকে আরও বেটারমেন্টের জন্য উৎসাহিত করবে। তো সেটা উৎসাহ নিয়ে আমরা দেখব, সেখানে আমরা কাজ করার চেষ্টা করব। তো এটাই আসলে অনলাইনের আমাদের একটা মোটো, আমরা সবসময় বেটারমেন্টের জন্য চেষ্টা করি, স্টুডেন্টদের ফিডব্যাকটা নেই। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।